যেহেতু ৩৫ বছর পর আমাদের রাকসু হচ্ছে, আসলে সবার মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। আমার মা দিয়েছিল এর আগে আর কি ৩৫ বছর আগে আমার মা একবার এই ইলেকশনটা পেয়েছিল, তারপরে আমরা পাচ্ছি আবার। আসলে খুবই দারুণ একটা ব্যাপার। মানে আমাদের এত বড় একটা ভার্সিটি, কোনো ফার্মাসি নেই। যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন এরপর যেন কন্টিনিউ থাকে আর কি, আমি সেটা চাচ্ছি প্রথমে আর কি। যেহেতু ৩৫ বছর পর আমাদের রাকসু হচ্ছে, আসলে সবার মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। এবং গতকালকেও আমি নিজেও রাত 12টা পর্যন্ত বাইরে ছিলাম, কিন্তু ক্যাম্পাসের পরিবেশ এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এরকম পরিবেশ যদি আমরা সবসময় পেতাম তাহলে আমাদের মেয়েদের জন্য স্পেশালি যে আমরা যে সেফটিটা ফিল করতাম, এটা মনে হয়েছে যে আসলে যে চাঁদ রাত প্রক্টর স্যার আসলেন, পুলিশের আসছিল, তারপরে স্টুডেন্টরা আসছিল, খুব ভালো লাগছে। এবং আগামীকাল যেহেতু আমাদের আসন্ন রাকসু নির্বাচন আছে, আমাদের পরিকল্পনা বলতে আজকে রাত্রেবেলা যেহেতু আমরা অবগত আছি যে 43টা ভোট দেওয়া লাগবে সর্বোচ্চ একজন ভোটারকে, এবং যার মধ্যে হল সংসদ আছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আছে, সিনেট সদস্য আছে, এবং হচ্ছে যে 900 জন প্রার্থী রয়েছে। তো আমাদের কাছে সবার ব্যালটটা আছে, এবং যে যোগ্য প্রার্থী আমরা তাকে সেভাবে বিবেচনা করে দিব। শুধুমাত্রই যে একটা প্যানেল থেকে যে সবাইকে দিব এরকম বিষয় না, আমরা তাদের ইশতেহারগুলো দেখব, স্ক্যান করব যে আসলে কারা আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করতে পারবে বলে যোগ্য মনে করছে তাকে ভোট দেওয়ার চিন্তাভাবনায় আছি। তবে সকলের জন্য শুভকামনা থাকবে আর কি। পরিচিত মুখ দেখা যায়, কিন্তু আমার মনে হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের উচিত সবাইকে একবার সুযোগ দেওয়া, যে শুধুমাত্র পরিচিত মুখ দেখেই যে তাকে দিব সেটা না। দেখা যায় যে আসলে অনেক কাজ কিন্তু মানে অপরিচিত মুখরা কিন্তু অনেক ভালো কাজ করে থাকে, তারা কিন্তু হয়তো সেটা প্রকাশ্যে স্বীকার করে না, যেটা আমিও 2-1 দিন ধরে দেখেছি। তো আমার মনে হয় যে আসলে অপরিচিত মুখ যারা আছে তাদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয়েছে, যোগ্য যে হবে একদম, যার ইশতেহারগুলো মিলবে বা আসলে যে কাজ করার যোগ্য বা এর আগে করে এসেছে বলে মনে হয়েছে, তাদেরকে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি সর্বপ্রথম যে সমস্যাটা মনে করি যে আমার ক্ষেত্রে মনে হয় যে আসলে আমাদের বাসের যে সমস্যাটা, বাস যেটা থাকে, আমার মনে হয় যে যেহেতু এখানে ডাইভার্সিফাইড আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় 60টার মতো ডিপার্টমেন্ট রয়েছে, তো আসলে প্রত্যেকটি স্টুডেন্টদের ক্লাস কিন্তু একই সময় শেষ হয় না, 12টা 1টা এরকম। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে প্রতি ঘন্টায় মানে বাসটা দেওয়া দরকার। আরও যে ধরনের সমস্যা রয়েছে আমাদের এই ডিপার্টমেন্টে, মানে আমাদের এত বড় একটা ভার্সিটি, কোনো ফার্মাসি নেই। তো এইটা আমি অনেক বড় একটা সমস্যা বলে মনে করছি, যে আমাদের একটা ফার্মাসি দরকার, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আমাদের ফার্মাসি দরকার। আর একটা বড় সেই যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল রয়েছে, আমরা যদি কোনো প্রয়োজনে যাই, এমার্জেন্সি কাজে যদি যাই, আমাদের যদি ওখানে কোনো গুরুতর সমস্যা হয়, তো ডিরেক্ট আমাদের ওখানে মানে এমন ধরনের কোনো ইকুইপমেন্ট নাই বা মেশিনারিজ নাই বা যেটা ইমিডিয়েটলি মানে আর্জেন্টলিভাবে দেখে দেবে সেটা না। সেজন্য আমাদেরকে রাজশাহী মেডিকেল যে কলেজটা আছে সেখানে দৌড়াতে হচ্ছে। তো এটাকে একটা সমস্যা বলে মনে করছি। প্লাস আমি আরও বলবো যে আমাদের যে ক্যাফেটেরিয়া রয়েছে তার পরিবেশটা আরও ভালো করা, যেটা আছে আরও হাইজিনিক মেনটেন করা। আদারওয়াইজ আমাদের মানে সবার যে সেফটির বিষয়টা, বহিরাগতদের যে বিষয়টা এখন চলছে সেটা দেখছি ভালোই আছে, কিন্তু এটা যদি আরও সাস্টেন করা যায়, এই ধরনের সমস্যাগুলো সমাধান করলে মনে করি ভালো হবে। এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার আমাদের কাছে, রাবিয়ানদের কাছে একটা ঈদ ব্যাপারই আর কি। আমার মা দিয়েছিল এর আগে আর কি 35 বছর আগে আমার মা একবার এই ইলেকশনটা পেয়েছিল, তারপরে আমরা পাচ্ছি আবার। আসলে খুবই দারুণ একটা ব্যাপার। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল পর্যন্ত যে প্রচারণা চলেছিল খুব দারুণভাবে চলেছিল। রাজশাহী ভার্সিটির ভিতরে বিনোদপুর কাজলা এরিয়াগুলোতে প্রচুর পরিমাণ দারুণ প্রচারণা চলেছে, মানে দারুণ একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে সব কিছু আমরা পেয়েছি আর কি। যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন এরপর যেন কন্টিনিউ থাকে আর কি, আমি সেটা চাচ্ছি প্রথমে আর কি। আর এভাবে কন্টিনিউ থাকলে হবে কি, যারা এইবার যে কাজগুলো করতে পারলো না তারা সামনের বার বা পরের বার সেই কাজগুলো করতে পারবে। এবং তাছাড়া আমরা আরও অনেক কিছু দেখি যেই দাবি দেওয়াগুলো আর কি স্টুডেন্টরা সরাসরি উত্থাপন করতে পারে না, ভিভিদের মাধ্যমে আর কি সবাই আর কি ঊর্ধ্বতনদের কাছে পৌঁছাতে পারবে। এটাই আর কি আমাদের মেইন চাওয়া এখন আপাতত আর কি।